শুরুর দিকে হচ্ছে তো বাইরে পরিচিতি ছিল না, শুরুতে ফ্রেন্ডরাই হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট কিনছে, শুধু ফ্রেন্ডরা না আমাদের ডিপার্টমেন্টের স্যাররাও আমাদের থেকে প্রোডাক্ট কিনছে, আবার বলছে যে সামনেও কিনবে। প্রথম দিন যে পরিমাণ সেল হয়েছে আনএক্সপেক্টেড ছিল, এত খুশি হয়ে গেছি। তারপর থেকে স্বল্প কিছু পুঁজি নিয়ে হচ্ছে যে ম্যাটেরিয়াল কিনে নিয়ে আসলাম। তারপরেই হচ্ছে 3 দিন পরে আমাদের ভার্সিটিতে পিঠা উৎসব ছিল। ওই 3 দিনে আমরা দেখা গেছে যে রাতে 12টা 1টা 2টা পর্যন্ত টানা কাজ করে ভাবলাম যে স্টলে দেই। তো ওই সময় যেদিন স্টল দিয়েছিলাম আমাদের এটা ছিল না যে সেল হবে কিনা, যে হইলে হলো না হলে নাই। কিন্তু ওই এই প্রতি মাসে দেখা যায় যে শুক্রবার গুলাতে দিই। তো হচ্ছে বাড়ি থেকে যে টাকাটা নেই, ওই যে এরকম সামনে আমাদের ডিপার্টমেন্ট থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে, আম্মু বললো যে টাকা পাঠায়, না লাগবে না, টাকা আছে। ওই পিকনিকের টাকাটার জন্য আবার এই যে স্টল দিচ্ছি, স্টল থেকে যে টাকা হবে সেটা দিয়ে পিকনিকে যাবো। এই যে নিজে একটা টাকা দিয়ে, নিজের ইনকামের টাকা দিয়ে পিকনিকে যেতে পারছি, এটা ভালো লাগে। দিন শেষে যখন পরিশ্রম করার পর সেটার ফিডব্যাক পাচ্ছি, তখন ভালো লাগতেছে। ওর সাথে যুক্ত হওয়ার প্ল্যান বলতে ক্লাসে থাকে না, সবাই তো ভালো বান্ধবী থাকে, কিন্তু কিছু বান্ধবীদের সাথে মেন্টালিটি ম্যাচ করে বা একটু বেশি সময় ঘোরাঘুরি হয়, সেই জায়গা থেকে আমরা ম্যাক্সিমাম টাইমেই একসাথে থাকি। ওর সাথে যখন শেয়ার করি যে কিছু একটা করা দরকার আমাদের নিজেদের, ওরও সেম মেন্টালিটি, তো সেই জায়গা থেকে দুইজন একসাথে শুরু করা। এইটা শুরু করার আগে আমি আমার বোনের হচ্ছে ভার্সিটি ও হচ্ছে জাবিতে পড়ে, ওখানে গেছিলাম। তো ওখানে দেখলাম যে ওখানে আপুরা এরকম জিনিস বানায় সেল করতেছে, তারপর অনেকে হচ্ছে খাবারের বিজনেস করতেছে। তো ভাবলাম যে এখানে এরা করতেছে, তা আমরা পারবো না কেন। ওইটা দেখেও একটু অনুপ্রেরণা পাইছি। কাস্টমার এসে এমন বিহেভ করে মাঝে মধ্যে, কিন্তু ওই সময় মেজাজটাকে কন্ট্রোল করতে হয়, মনে হয় যেন কিছু একটা বলি কিন্তু বলতে পারি না। অনেক সময় অনেকে বলে কি করছেন, এটা তো খালি কাপড় পেঁচাইছেন, আর কি এটাতে এত দাম। তখন মন চাই যে কাপড় একটা আর চুড়ির একটা বেজ নিয়ে এসে বলি যে আচ্ছা ঠিক আছে, কাপড় পেঁচাইছে, আপনি একটা বানায় দেখান। কিন্তু ওটা বলতে পারি না, বলি আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নেই, শান্তভাবে বলতে হয়। এই মনে হয় এটা শুরু করে এই ধৈর্যটা একটু বাড়ছে। পড়াশোনা নিয়ে বা ফ্যামিলি নিয়ে যদি হচ্ছে মেন্টালি ডিস্টার্ব থাকি, তখন আইডিয়াটাও আসে না বা চুরিটা হচ্ছে ভালো হয় না। আবার আমাদের যেহেতু অনলাইনেও একটা পেজ আছে, ওখানেও নিয়মিত পোস্ট করতে হয়, কারণ না হলে আবার রিচ কমে যায়। তো তখন আমার কিছুদিন 1 সপ্তাহ এরকম যায় টানা, যে ফ্যামিলিতে প্রবলেম বা সেই ভাল লাগতেছে না, তখন দেখা যায় ওই 1 সপ্তাহ পুরোটা রুহি একা সামলায়। তখন ও যদি না থাকতো, আমি তো ওই 1 সপ্তাহ দেখা যেত আমার পেজে কিছুই হইতো না। তো পরে যখন ওকে আমি বলি আমি আর কিছুই করতে পারলাম না, তুই এইসব, তো বলতেছে সমস্যা নেই, আমরাই তো, তুই আর আমি কি আলাদা হইলাম, এইরকম।